ওয়েলকাম বন্ধুরা আমার SY বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা শব্দ দূষণ। ভূমিকা: পৃথিবী সৃষ্টির দিন থেকেই শব্দ প্রবাহমান জীবন ও সময়ের সঙ্গে এগিয়ে চলেছে। শব্দবিহীন পৃথিবী আমরা কল্পনা করতে পারি না। আমাদের ভাষা, শিক্ষা, শিল্প, সর্বোপরি আমাদের সার্বিক জীবন প্রবাহে শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অথচ বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনের শব্দ ও তার প্রতিক্রিয়া স্বাভাবিক জীবনকে অস্থির করে তুলেছে। পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে শব্দ দূষণও আমাদের জীবনে গভীর সমস্যা সৃষ্টি করছে। বর্তমানে এই শব্দ দূষণ সমগ্র বিশ্বের জন্য একটি ভয়াবহ সমস্যা। নিঃসন্দেহে মানবজাতির বিকাশই এর জন্য দায়ী। যেহেতু এই সমস্যা মানবসৃষ্ট, সেহেতু এই অনিয়ন্ত্রিত শব্দ দূষণের হাত থেকে রক্ষা পেতে মানুষকেই উপায় খুঁজে বের করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। নেক্সট পয়েন্ট: শব্দ দূষণ কী? হোয়াট ইজ নয়েজ পলিউশন? মানুষের সহন ক্ষমতা বা শ্রুতিসীমার অতিরিক্ত তীব্র, তীক্ষ্ণ, অবাঞ্ছিত, কর্কশ এবং বেসুরো অস্বস্তিকর শব্দকে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন বলে। এর ফলে মানুষের শরীরে নানা রকম রোগ সৃষ্টি হয়, যেমন মানুষ বধির হয়ে যায়, রক্তচাপ বাড়ে, হৃৎপিণ্ড ও ফুসফুসের সমস্যা দেখা দেয় ইত্যাদি। নয়েজ বা কোলাহলের উৎস: নয়েজ বা কোলাহলের প্রধান উৎস হল কলকারখানা বা শিল্প, পরিবহন, ঘর গৃহস্থালী ও অন্যান্য প্রতিকূল পারিপার্শ্বিক পরিবেশ। নেক্সট পয়েন্ট: শব্দ দূষণের কারণ। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নিজেই শব্দ দূষণের জন্য দায়ী। নীরবতা বা নিস্তব্ধতা বলে আজ আর যেন কিছু নেই। প্রতি মুহূর্তে কর্ণযন্ত্রের উপর, মস্তিষ্কের উপর চারিদিকে উৎকট শব্দ আঘাত হানছে। এই শব্দ দূষণের দুটি প্রধান কারণ আছে, যেমন প্রাকৃতিক কারণ, মানুষের সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আছে মেঘের গর্জন, বজ্রপাতের শব্দ। আর একটা হলো মানুষের সৃষ্ট কারণ। মানবজাতির বিকাশের জন্য তথা বিজ্ঞানের অগ্রগতির ফলে নানাবিধ বৈজ্ঞানিক আবিষ্কার শব্দ দূষণের অন্যতম কারণ। সেগুলি হলো: 1 নম্বর, পরিবহন তথা বিমান, হেলিকপ্টার, রেলগাড়ি, মোটরগাড়ি, ট্রাক, বাস, মোটরসাইকেল ইত্যাদি সবই মাত্রাতিরিক্ত উচ্চ শব্দ সৃষ্টি করে। 2 নম্বর, যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন। 3, মাইক্রোফোন, বিভিন্ন শ্রুতিবাদন যন্ত্র, সিডি, ক্যাসেট প্লেয়ার, বেতার, টেলিভিশন, লাউড স্পিকার, টেলিফোন, মোবাইল ফোন, কলিং বেল ইত্যাদি। 4, কারখানার ইঞ্জিনের শব্দ, মাইকিং ও বাজি পটকার আওয়াজ ইত্যাদি। 5, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা যুদ্ধের সময় যে সাইরেন বাজানো হয় তাও শব্দ দূষণ ঘটায়। 6, গোলা বারুদ, বোমা বিস্ফোরণ, গ্রেনেড বিস্ফোরণের বিকট আওয়াজে শব্দ দূষণ হয়। 7, রাজনৈতিক সভা, সমাবেশ, মিছিল, মিটিং, হাটবাজার সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনেক মানুষের সমাগম হলে সেখানে শব্দ দূষণ ঘটে। নেক্সট পয়েন্ট: শব্দ দূষণের প্রভাব বা ফলাফল। শব্দ দূষণের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব মানুষের পক্ষে মোটেই ভালো নয়। শব্দ দূষণের ফলে মানুষের শরীরে এবং মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন শব্দের মাত্রা 90 ডেসিমেলের বেশি হলে মানুষের শরীরে অস্বস্তি হয়। 2, মানসিক অবসাদ আসে শব্দের মাত্রা 100 থেকে 110 ডেসিবেল হলে। শব্দের মাত্রা আরও বাড়লে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং অকারণে বিরক্তি আসে। 4, শ্রবণেন্দ্রিয় খারাপ হয়, শ্রবণে বাধার সৃষ্টি হয় এবং কান বধির হয়ে যায়। 5, শ্বাস প্রশ্বাসের হার অস্বাভাবিক হয়। 6, স্মৃতিশক্তি কমে যায়। 7,
ঘুমের ব্যাঘাত ঘটে এবং ঘুম কমে যায়। 8. মাথা ঝিমঝিম করে, বমিভাব আসে, স্নায়ু উত্তেজিত হয়। 9. হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ে বা কমে, অনেক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। 10. শব্দ দূষণমুক্ত এলাকায় বসবাসকারী শিশুদের দৈহিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। তবে শব্দ দূষণ শুধু মানব সমাজের উপরই যে খারাপ প্রভাব ফেলে তা নয়, বরং অন্যান্য পশু পাখিদের জন্যও মারাত্মক ক্ষতি করে। নেক্সট পয়েন্ট, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিকার। শব্দ দূষণ 3 ভাবে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায়, যেমন প্রযুক্তিগত উপায়ে, আইনগত উপায়ে, ব্যক্তিগত এবং জনশিক্ষার মাধ্যমে। প্রযুক্তিগত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। 1. উৎসস্থলের তথা কারখানা বা শিল্প সংস্থায় কর্কশ শব্দ উৎপাদনকারী যন্ত্রপাতির প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়। 2. অবাঞ্ছিত শব্দ তৈরি হয় এরকম যন্ত্রপাতির উপর শব্দ প্রতিরোধ আচ্ছাদন ব্যবহার করেও শব্দ দূষণ প্রতিরোধ করা যায়। 3. যে সমস্ত জায়গায় 80 ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টি হয় সেখানে এয়ার প্লাগ, ক্যানেল ক্যাপ, এয়ার মাফ ব্যবহার করা দরকার। 4. যে সমস্ত কলকারখানায় প্রচণ্ড শব্দ হয় সেখানে শব্দ প্রতিরোধী এলাকা তৈরি করার প্রয়োজন হয়। এরপর আইনগত উপায়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত এবং প্রয়োজন মতো অন্যান্য এলাকাগুলিতে অবাঞ্ছিত শব্দ আইন করে নিয়ন্ত্রণ করা যায়। যেমন 1. শিল্পাঞ্চলে শব্দের মাত্রা 75 ডেসিবেলের কম থাকবে। 2. বাণিজ্যিক অঞ্চলে শব্দের মাত্রা 65 ডেসিবেলের কম থাকবে। 3. বসতি অঞ্চলে শব্দের মাত্রা 55 ডেসিবেলের কম থাকবে। 4. সেন্স জোন তথা হাসপাতাল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির 100 মিটারের মধ্যে কোনো ধরনের অবাঞ্ছিত শব্দ করা যাবে না। 5. রাত্রি 10টা থেকে সকাল 6টার মধ্যে বিশেষ অনুমতি ছাড়া খোলা জায়গায় জোরে লাউড স্পিকার, মাইক ইত্যাদি চালানো যাবে না। ব্যক্তিগত এবং জনশিক্ষার মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ। ব্যক্তিগত উপায়ে নানাভাবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়, যেমন 1. যানবাহন চালানোর সময় অযথা হর্ন দেওয়া বন্ধ করলে শব্দ দূষণ কমে। 2. রাস্তার দুপাশে গাছপালা লাগিয়ে শব্দ দূষণ মুক্ত এলাকা গড়ে তোলা যায়। 3. তীব্র শব্দ করা বোমা, পটকা ইত্যাদি ফাটানো বন্ধ করা হলে শব্দ দূষণ কমবে। 4. উৎসব, বিয়ে, জন্মদিন এবং অন্যান্য ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানে 65 ডেসিবেলের নিচে মাইক চালানো হলে শব্দ দূষণ নিয়ন্ত্রিত হয়। 5. শব্দ দূষণের খারাপ প্রতিক্রিয়াগুলি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলে শব্দ দূষণ কমানো যায়। 6. জোরে কথা বলা ও চিৎকার চেঁচামেচি থেকে বিরত থাকা। 7. কলিং বেল, টেলিফোন বা মোবাইল ফোনের আওয়াজের মাত্রা কমিয়ে রাখতে হবে। উপসংহার: কবির ভাষায় বলতে গেলে নীরব ঘাতক শব্দ দূষণ করছে রিক্ত, নিচ্ছে ভূষণ, পরিবর্তিত হচ্ছে জলবায়ু, ঘাতক নিচ্ছে কেড়ে আয়ু। সত্যি, শব্দ দূষণের বর্তমান মাত্রা খুবই উদ্বেগজনক। শুধুমাত্র শব্দ দূষণ নয়, সকল প্রকার দূষণ প্রতিকারই আমাদের কাম্য। মানুষের উচ্ছৃঙ্খলতা, মানুষের সচেতনতা দ্বারাই বন্ধ হতে পারে। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, সরকার, প্রশাসন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আর আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক জীবন গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করতে পারি। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।